তো দেখো কি দেওয়া আছে না, আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয় এবং তার কাছে মোট 3250 টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে। তো দেখো এটা আমরা কি করে করব, তাহলে প্রথমে কি বলেছে না 10 টাকার নোটের সংখ্যা 20 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ। তাহলে আমি এখানে ধরলাম 10 টাকার নোটের সংখ্যা আর এইখানে হচ্ছে 20 টাকার নোটের সংখ্যা, ঠিক আছে। তাহলে 10 টাকার নোটের দ্বিগুণ সংখ্যক 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের দ্বিগুণ সংখ্যক। তাহলে আমি ধরলাম কি না 10 টাকার নোট আছে 1 রেশিও, তাহলে দ্বিগুণ হলে কত হবে 2, ঠিক আছে। এরপরে দেখো এইটা কিসের, এইটা হচ্ছে এই যে রেশিওটা 2:1, এটা কিসের রেশিও, এটা হচ্ছে নোটের সংখ্যা রেশিও, মানে কোয়ান্টিটি, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে যে তার কাছে মোট কত টাকা আছে না 3250। তাহলে এইটাকে আমি কি করব না রুপিস টাকাতে রেশিওটা কনভার্ট করব। তাহলে একটা 10 টাকার ভ্যালু কত 10 টাকা, আর একটা দুটো 20 টাকার ভ্যালু কত, মানে একটা 20 টাকার হলে দুটো 20 টাকা, দুটো 20 টাকার ভ্যালু কত 20 দুগুণে 40, আর একটা 10 টাকার ভ্যালু কত 10। তাহলে এটা টাকার রেশিও কি আসছে না 4:1, ঠিক আছে। এটা কিসের রেশিও হলো রুপিস মানে টাকার, ঠিক আছে। এরপরে কি বলেছে যে তার কাছে মোট কত টাকা আছে না 3250, কিন্তু আমরা অনুপাতে কত দেখতে পাচ্ছি তার কাছে 5 আছে। 5 রেশিওর ভ্যালুটাই কী হয়ে যাবে 3250। তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে না 5 দিয়ে ভাগ করছি, 5 6 30, 5 5 25, 5 0 0, 1 রেশিওর ভ্যালু কত 650। তার মানে এইখানে কত টাকা আছে 650, আর এটা 4 রেশিও মানে 4 × 650। তাহলে এইখানে কত আছে 4 × 650 টাকা আছে, আর এখানে কত আছে 1 × 650, ঠিক আছে। এবারে বলেছে কতগুলো নোট আছে, তাহলে 650 টাকা যদি থাকে আর 10 টাকার যদি নোট থাকে, তাহলে 10 দিয়ে ভাগ করে দাও কতগুলো নোট আছে 10 টাকার 65টা এটা, আর এটাকে যেহেতু 20 টাকার নোট তাহলে 20 দিয়ে ভাগ করো 0 0 2 দুগুণে 4, তাহলে কত 65 দুগুণে 4 দুগুণে 130, 130 বলেছে মোট কতগুলি নোট আছে। তাহলে এখানে কত 130 আর 65, তাহলে 130 আর 65 কতগুলো নোট আছে টোটাল 591, 195টি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি ট্রিক্সটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরেছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।